রাজ্যের বর্তমান সরকার গদিতে আসার পর থেকেই এলাকায় হয়েছে বহু উন্নয়ন, এমনটাই দাবি করছে গ্রামের মানুষজন। তবে কমতি রয়েছে বেশ কিছু কাজেও। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে শেষ প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। তবে এখন দেখার এই নির্বাচনের শেষ হাসিটা কোন রাজনৈতিক দলের হয়ে থাকে। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, সে বিষয়ে মাথা ব্যথা নেই স্থানীয় গ্রামবাসীদের। এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকা থেকে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেসের জোট প্রার্থী যেই জয়ী হোক না কেন, এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের চাই উন্নয়ন। আজ আমরা কথা বলছি বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়ণঘাটি ও আকুলপুর গ্রামের মানুষের সাথে। সেই সমস্ত গ্রামের মানুষরা জানিয়েছেন, তৃণমূল সরকার আসার পর থেকে এলাকায় হয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়ির মহিলারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তবে এলাকায় চাই আরও উন্নয়ন। এই বিষয় নিয়ে ঠিক কি বলছে স্থানীয়রা, শোনাবো। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের। ভোট আসে, ভোট চাই, তবে এলাকায় কতটা কি হয় উন্নয়ন, এ বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন বলুর গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তাদের গ্রাম কৃষি প্রধান এলাকা, তাই এলাকায় ঘরবাড়ি, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়ে থাকলেও তাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে কৃষিকাজে জলের ব্যবস্থা খুবই প্রয়োজন। আগামী নির্বাচনে তাদের এলাকা থেকে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জয়ী হোক না কেন, তাদের এলাকায় চাই কৃষিকাজে জলের ব্যবস্থা। এছাড়াও সোলার সিস্টেমে চাষের জমিতে যদি চাষের জলের ব্যবস্থা করা হয়, তাহলে বিদ্যুৎ বিল থেকেও রক্ষা পাবে চাষিরা। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকা মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকা বছরে সবসময় চাষ হয়ে থাকে, তবে বিভিন্ন জায়গায় চাষের জমিতে জলের সুব্যবস্থা না থাকায় হচ্ছে না চাষ। একে একে বন্ধের মুখে সে সমস্ত জমিতে চাষের ব্যবস্থা। বর্তমানে পুকুরে জমছে না বৃষ্টির জল, পাকা নালার অভাবে চাষের জমিতে পৌঁছাচ্ছে না কৃষিকাজে জল। লোকসভা নির্বাচনের পূর্বে এ বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন এলাকার মানুষ, কি দাবি রেখেছেন তারা, আজ শোনাবো আপনাদের। নির্বাচনের পূর্বেই সরাসরি পৌঁছে গিয়েছিলাম আমরা সেই কৃষি প্রধান এলাকায়। সে বিষয় নিয়ে নারায়ণঘাটের মানুষ এলাকার সরাসরি আমাদের জানিয়েছেন, নারায়ণঘাটি গ্রামে বছরভর কৃষিকাজ হয়ে থাকে, তবে চাষযোগ্য জমিগুলোতে ঠিকমতো জলের ব্যবস্থা নেই। বাম আমলের পাকা নালা আজ ভগ্নদশা। এখনো বিভিন্ন চাষযোগ্য জমিগুলিতে পাকা নালার অভাবে ঠিকমতো হচ্ছে না চাষ। তাই তাদের দাবি, এলাকায় তো রয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, ঘরবাড়ি, তাদের চাই চাষযোগ্য জমিতে পাকা নাল তৈরি করে দেওয়া হোক সরকারি উদ্যোগে। পাশাপাশি এলাকায় পিএইচই দপ্তরের পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটা আয়রনের কারণে সেই জল খাওয়া যাচ্ছে না। সেদিকেও যদি একটু নজর দেওয়া হয়, তাহলে হয়তো সেই পানীয় জলটা এলাকার মানুষ খেতে পারবে। ঠিক একইভাবে পৌঁছে গিয়েছিলাম ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত আকলপুর গ্রামে। সেখানকার মানুষ দাবি করছেন, এলাকায় তো হয়েছে বহু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়িতে বাড়িতে করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা। তবে এই গ্রাম এখনো বেশ কিছু রয়েছে কাঁচা বাড়ি, সেগুলিতে কেউ দ্রুত পাকা বাড়ি নির্মাণের দাবি জানাচ্ছেন জয়ী সাংসদের কাছে। এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের অসুবিধা আছে বলেও জানিয়েছেন গ্রামের মানুষ। এই নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি থাকবে তার কাছ থেকে, যে কি প্রয়োজন আপনার এলাকায়? এখন ধরুন মানুষের যেগুলো সুযোগ সুবিধা পাচ্ছে না, সেই সুযোগ সুবিধাগুলো যেন দেওয়া হোক। যেমন মাঠে চাষে উন্নতির জন্য এখন যে সোলার জল মোটরগুলো বসানো হচ্ছে, সেই মোটরগুলো যেন বসানো হয়। তো যেসব মানুষগুলো শিক্ষিত হয়ে বেকার হয়ে ঘরে বসে আছে, তাদেরকে যেন কিছু একটা কাজ দিয়ে তাদের যেন উন্নতি করা হয়। আর যেসব মানুষ গরিব, যারা খেতে পাচ্ছে না, তাদেরকে যেন সাহায্য করা হয়। কি অভাব আছে আপনার এলাকায় সেরকম? অভাব বলতে যেমন বলুন, এই যে জলের মানুষের এই যে এত রোদের তাপ, মানুষের জলের চাহিদা ঠিক মতো সবাই মেটাতে পারছে না গো। তার জন্য জলটা দেওয়া হোক। অনেক মানুষ যেমন ঘর বাড়ি নেই গো, তাদেরকে যেন ঘর বাড়ি দেওয়া হয়, যেন বাস করতে পারে। তারপর অশিক্ষিত মানুষ যারা আছে, তাদেরকে চাকরি দিয়ে তাদের উন্নতি করা হোক। যেমন অনেক যে গরিব ঘরের মানুষ, তারা হয়তো কষ্ট করে পড়াশোনা করেছে, কিন্তু তাদের হয়তো এমন অবস্থা, তাদের হয়তো টাকা পয়সা দিতে পারছে। এখন যেমন টাকা পয়সা দেওয়া ছাড়া কোনো কিছু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না, যাতে টাকা পয়সা যেন না নেওয়া হয়, সেটা যেন দেখে। আপনার এলাকায় কি প্রয়োজন সেরকম, যে চাষের জন্য কি অসুবিধা হয়? এই যেমন মাঠে এখন যে ইলেকট্রিক বিল, এখন মানুষের এমন অবস্থা, সব কিছু যতই উন্নতি হোক না কেন, তার সঙ্গে ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে আসছে, যাতে অত না হয়। যেমন এখন যেমন ইউনিটটা বাড়ানো হয়েছে, অত ইউনিট না বাড়ি যাতে কম হয়, সেইটা দেখতে হবে।
এবং মাঠে যে জল নেওয়া হচ্ছে যে মোটর মানে কারেন্টের সাহায্যে, সেই কারেন্টের বিলটা কম হবে এবং তাতে সোলার মোটর দিয়ে যেন জলের চাষটা করা যায়, তাতে মানুষ অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। কি নাম আপনার? রিঙ্কি মণ্ডল, বাড়ি? বলুন কুণ্ডলা, বীরভূম। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, সেটা হোক বিজেপি, তৃণমূল, সিপিএম, যে প্রার্থী জয়ী হবে তার কাছ থেকে আপনার কি চাহিদা থাকবে, কি প্রয়োজন গ্রামের জন্য, কি বলবেন? আমাদের রাস্তাঘাট, মাঠের লালা, হ্যাঁ, জল এই পাইপ লাইনের জলটা ভালো আসছে না, হ্যাঁ, এবার সেই জলটা শুধু লাল আয়রন, জল খাওয়া হয়েছে না, মানে এমনকি গরু বাছুরকে পর্যন্ত দেওয়া হয়েছে না। গ্রামে কি রাস্তাঘাট নেই? হ্যাঁ, রাস্তাঘাট আছে, এবার ছোট ছোট যেগুলো পাড়ার ভেতরে সেগুলোই পাইপ লাইনে কাজ করেছে, নিয়ে রাস্তাগুলো ভেঙে দিয়েছে বাড়িয়ে ওই জিসিবিতে, সেগুলো মেরামতের প্রয়োজন। মেরামতের ব্যাপার আছে। আর কি কি সমস্যা আছে? আর এমনি আমাদের তো চাষি লোক, আমাদের সব মাঠের লালা টালাগুলো এইগুলাই ঠিক দরকার আগে। এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? না, উন্নয়ন হয়েছে, উন্নয়ন না হলেই উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা সবটাই, কিন্তু জলটা খাওয়া হয়েছে না, যে জলটা সরকারি দিচ্ছে সেই জলটা খাওয়া হয়েছে না। কি সমস্যা হচ্ছে ওতে? ওই জলটাতে লাল আয়রন, শুধু বান্টিলে ভরছি তো শুধু ওপরে সর পড়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম বিকাশ মণ্ডল। লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি রাখবেন, কি প্রয়োজন আছে আপনাদের? কি দেখবো, এই যে জলের মানে সমস্যা, জলের নিয়ে অসুবিধা। কি জলের সমস্যা হয়? এই যে বাড়িতে এদিকে জলের অসুবিধা প্রচণ্ড, হুম। জলেরই সমস্যা আমাদের। জলের লাইন কি করা আছে কেন? হ্যাঁ, করা আছে, কিন্তু জল আসে না। আসে না। আর কি কি সমস্যা আছে? এই যে বাড়ি ঘর আমরা পাইনি, অনেকেই পেয়েছে। হুম। সেমনিভাবে মমতা সরকার আসার পর থেকে কতটা কি অনেক উন্নয়ন উন্নয়ন হয়েছে, কি কি হয়েছে আপনাদের গ্রামে কাজ? হয়েছে অনেক কিছু হয়েছে, রাস্তা হয়েছে, ওইদিকে জলের ট্যাঙ্কি হয়েছে, অনেক কিছুই হয়েছে। অনেকজন বাড়িও পেয়েছে, বাথরুমও পেয়েছে, কিন্তু আমরা পাইনি। কি দাবি রাখবেন এই প্রার্থী আসার পর, মানে যে জিতবে তার কাছে কি দাবি রাখবেন? কি দাবি রাখবো, আমরা যেটা পাইনি মানে সেটাই বলবো। সবাই তো পেয়েছে, আমাদের কেন মানে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে, এটাই চাই। কি নাম আপনার? কৃষ্ণবাদী, কোথায় বাড়ি? ব্যারাকপুর। এলাকা থেকে লোকসভা নির্বাচনে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি থাকবে আপনাদের, কি প্রয়োজন আপনাদের? আমাদের বেশিরভাগ দাবি তো মোটামুটি মিটিয়ে দিয়েছে। আমাদের একটাই সমস্যা আছে, সেটা মাঠের জলসেচের অসুবিধা। সেখানে সোলার পাম্প হলে খুব ভালো হয়, কারণ বিদ্যুতের বিল যা বাড়ছে তাতে চাষিরা বিল দেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। তাতে সোলার সমস্যা যদি হয় মাঠে, তাহলে আমাদের চাষে খুব উপকৃত হবে। আর কি কি সমস্যা আছে এলাকায়? আর কিছু ঢালাই রাস্তা আছে যেগুলো গ্রামের ভিতর দিকে, সেগুলো সম্পূর্ণ হয়নি, সেগুলো হলে রাস্তাঘাটটা সুবিধা হবে। আপনার বাড়ির যে মহিলা আছে সে কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। এছাড়া কি আপনার বাড়ির কি কোনো সমস্যা আছে? না, বাড়ি আর অন্য কোনো সমস্যা নেই। আর কিছু বাড়ি আটকে আছে, যে বাড়িগুলো আমাদের এখন অনেক এলাকাতে বাড়ি হয়নি, সেই বাড়িগুলো হলে পরে আমাদের উপকৃত হবে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় মণ্ডল, বাড়ি? বাড়ি বলুন।